হ্যালো গাইস, তোমাদের সবার সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি সকাল সকাল চলে গেছিলাম হসপিটালে। আমার দিদা যেহেতু ভর্তি, সেই কারণে আমাকে সকাল সকালই হসপিটালে যেতে হচ্ছে। এবার দেখো, হসপিটাল দিয়ে বাড়িতে আসার সময় হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসেছে যে আমার নাকি পার্সেল ঢুকেছে। এবার পার্সেল ঢুকেছে, এবার আমিও হসপিটালে আছি, আমি নিতে পারছি না। সেই কারণে আমি তাড়াতাড়ি করে হসপিটাল দিয়ে বাইরে বেরিয়ে আমি নিয়ে নিলাম পার্সেলটা। দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি পার্সেলটা নেওয়ার পর কী এরকম এসছে পার্সেলটা, আমি তোমাদেরকে সব জানাচ্ছি। দেখো, এবার আস্তে আস্তে আমি বাড়িতেও চলে এসেছি। এবার দেখো, পার্সেলটা আমি আনতে যাচ্ছি। দেখা যাক কেমন হয়েছে পার্সেলটা আমি আমার হাতে নিয়ে নিলাম। এবার দেখা যাক, বাড়িতে গিয়ে দেখি পার্সেলটা কেমন এসেছে। এবারে আমি দেখে তারপর তোমাদের কাছে বলছি। চলো, এবার আমি বসে পড়লাম পার্সেলটা আনবক্সিং করতে। এবার চলো আনবক্সিং করা যাক। কিন্তু আমি প্রথমে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার পার্সেলটা অটোমেটিকলি খোলাই ছিল। পার্সেলটা আমি খুলিনি, ঠিক আছে। এবার দেখো রিয়াকশানটা দেখো আমার। দেখো, খোলার সময় দেখো পার্সেলটা কিন্তু কাটা, ঠিক আছে। পার্সেলটা নিজের থেকেই খোলা ছিল। এবার কে খুলেছে আমি ঠিক বলতে পারবো না। যে দাদাটা এসছে সেই দাদাটা খুলেছে নাকি কারা খুলেছে আমি ঠিক জানি না। বাট আমি একটা ডায়েরি অর্ডার করেছিলাম, ডায়েরিটা খুব সুন্দর দেখতে। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা কি বলবো তোমাদেরকে, মানে কিছু কিছু জায়গায় একটু খুঁত বেরিয়েছে, যেটার জন্য আমার মনটা একদম পুরো ভেঙে গেছে, ঠিক আছে। কারণ অনেক শখ করে এই ডায়েরিটা আমি অর্ডার করেছিলাম। দেখো কি বলবো, আমার মুখটা দেখে তুমি বুঝতেই পারছো যে আমার রিয়াকশানটা কেমন। কিন্তু ডায়েরিটা দেখতে সুন্দর ছিল, কিন্তু যেন কেমন যেন একটা। কিন্তু পেজগুলো বলতে, প্রথমে আমার পেজগুলো একদম ভালো লাগেনি, একদম না মানে একদমই ভালো লাগেনি। তারপর দেখা যাক, এবার দেখো আমার রিয়াকশানটা। তারপর মানে আমার মুখটা দেখে বুঝতেই পারবে যে আমার পার্সেলটা একদমই পছন্দ হয়নি। কারণ আমি একটু আবার ডায়েরি ঠাইরির দিকে আমি আবার একটু খুব খুঁতখুঁতে, ঠিক আছে। আর পার্সেলটা একদমই ছোট এসে, যতটা ভেবেছিলাম ততটাও না। কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু মানে এক একটা জায়গায় খুঁত আছে। ওই দেখো, আমি তোমাকে আবার দেখাচ্ছি। এই দেখো কোন কোন জায়গাতে খুঁত আছে, এই জন্য আমার পার্সেলটা একদমই পছন্দ হয়নি। কিন্তু পরে আবার ভেবে দেখলাম যে দামও কম নিয়েছে, কিন্তু মনের মতো না হলে না একটা জিনিস, কি বলবো, আমার একদম পছন্দ হয়নি। এবার দেখা যাক, তোমাদেরকে পুরো দেখাচ্ছে। এই দেখো, একটু জায়গা আবার ছেঁড়াও বেরিয়েছে, একটুখানি ওই মলারটা একটু ছেঁড়াও ছিল। ওই জন্য আমার আরও পছন্দ হয়নি। আমার মুখটা দেখলে তুমি বুঝতেই পারবে। কিন্তু এর আগে যে পার্সেলগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু আবার আমার কাছে খুব ভালো এসেছিলো, মানে খুব ভালো, মানে ভালো এসেছিলো। বাট এখন যেমন কি পার্সেল পুরো আনবক্সিং আগের থেকেই করা ছিল, আমি করিনি, ঠিক আছে। এবারে দেখো কি বলবো এখনকার, মানে এবার এটাও হতে পারে যে হয়তো আমি লেট করে আসবো বলে দাদাটাকে, যেহেতু আমি বলেছিলাম যে আমি বাড়িতে আসতে একটু লেট হবে, এবার সেই ভেবে ওরা হয়তো ভেবেছে যে আমি পার্সেলটা নেবো না। সেই কারণে হয়তো ওরাও হয়তো হতে পারে যে আনবক্সিং করে দেখেছে। বাট আমি এক্স্যাক্টলি জানি না কি হয়েছে। বাট তবু আমার মানে মুডটা পুরোটাই খারাপ হয়ে গেছে। কিন্তু পরে যখন আবার দেখলাম পেজটা খুলে যে পেজটা ঠিক আছে কিনা, তখন দেখছি যে হ্যাঁ, পরে মনে হচ্ছে আমার যে পেজটা একটু মোটা আছে। প্রথমে যেমন পাতলাটা আমি ভেবেছিলাম, পাতলাটা এমন ছিল না, বাট মোটাই ছিল। দেখো, আমি তোমাদেরকে ডায়েরিটা ওপেন করে দেখাচ্ছি। তো দেখো, আর অঙ্ক পেজের ডায়েরি, এখন আমি সচরাচর এখানে আমি অঙ্ক পেজের ডায়েরি দেখতে পাইনি, বুঝেছো। সেই কারণে আমি অঙ্ক পেজের ডায়েরিটা অর্ডার করেছি। আর সাইজটা মানে পুরো আমার একটা হাতের পুরো 1 বিঘার মতন, বুঝেছো। এবার দেখো, আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম যে এমনি ঠিক আছে। এবার তোমরাই বলো দেখে কেমন লাগছে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ডায়েরিটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও অবশ্যই কমেন্টে।